আজকে সোমবার, তো দুপুরবেলা এসে আমি একটু শুয়ে পড়েছিলাম, খুব টায়ার্ড ছিলাম আর কি। তো যেহেতু মন্দিরটা তোমার সামনে, আর মন্দিরটাতে কিছুটা গান হচ্ছে, বিহারিরা না কারা করছে আর কি, ওই লাল সিঁদুর যারা পরে আর কি। তো কি হচ্ছে সেটা তোমাদের আমি এখন বেরোচ্ছি, তোমাদেরকে দেখাবো। আমি একটু তাড়া আছি, ব্যস্ত আছি, ওই জন্য দাঁড়াতে পারছি না। যার যেমন ভগবান কি, যারা যেমন ভগবান, কি সুন্দর গান করছে, ভালোই লাগছে। আমরাও তো অনেক সময় আমাদের কত রকম গান হয় আর কি। তো হিন্দি বলে হয়তো ভাবছি যে কেমন একটা, কিন্তু ওটাও তো একটা সুন্দর লাগছে শুনতে আর কি। যে কোনো গানের মন দিয়ে শুনলে তারও তাল খুঁজে পাওয়া যায়, তারও সুর খুঁজে পাওয়া যায়। তো সেরকম বেশ সুন্দরই লাগছে, কিন্তু আমার দাঁড়ানোর সময় নেই। ওই মিনিট 2 মনে হয় ভিডিও করলাম। মৌসুদি মৌসুদি একটু ব্যস্ত আছে, এক জায়গায় যাচ্ছি, ওখান থেকে আজকে আবার 5:30টায় দোকান খুলবো। কাকু থাকবে না, কাকুর বিয়ে বাড়ি আছে। তো আমাকে আগের দিন বলছে, শম্পা আমি থাকবো না, তোরা দুজনে দোকান ম্যানেজ করতে পারবি? আমি বললাম হ্যাঁ পারবো, তুমি এসো, অসুবিধা নেই। বলছে আমি রাতে ফিরতেও পারি, কিন্তু ফিরতে ফিরতে রাত হয়ে যাবে, 11টা 11:30 বেজে যাবে। নিজে 12:00 বিয়ে বাড়ি 12:00। তা আমি বললাম যখন খুশি ফেরো, আর যখন খুশি আসো, অসুবিধা নেই, সামলে দেবো। তো সেই জন্যে 5:30টার দিক থেকে খুলবো, যেহেতু আগের থেকে অনেকগুলো গুছিয়ে গাছিয়ে লেখার ব্যাপার আছে। তো 5:30 থেকেই খুলবো। আর তারপরে উনি আবার তাড়াতাড়ি চলে যাবে। আর জেঠুর বন্ধুটা আছে, ওনাকে একটু সন্ধে, যেই সময়টা একটু ভিড় হয় ওই সময়টায় ওনাকে একটু চলে আসতে বলবো, ব্যাস হয়ে যাবে, অসুবিধা হবে না। চলো পরে কথা বলবো। 7টা বেজে গেছে, এখন আমি যাবো কাজে। এখন রেডি হবো, ফ্রেশ হবো, স্নান করবো। গলাটা ধরে গেছে, 7টা বেজে গেছে। উঠেছি 6টার দিকে, সেখান থেকে শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম। দেখছি কি 7টা বেজে যাচ্ছে, এবার উঠে পড়ি, উঠে ফ্রেশ হই। তো একটু কথা বলি তোমাদের সাথে, তাই আমি কথা বলতে চলে আসলাম। কালকের আমি ভিডিও ছেড়েছিলাম আর কি, ভিডিও ছাড়ার কথা ছিল। তো ভিডিও এডিট করতে করতে, ভিডিও আপলোড বসাতে 6টা বেজে গেছে। ফোন হাত থেকে পড়ে যাচ্ছে। তো কালকে এসছি 12:15টার দিকে, কিন্তু 12:15টার দিকে এসছি, কিন্তু এসে আমার একটুকু খেয়াল নেই যে কালকে ভিডিও আমি আপলোডে বসিয়ে দিয়েছি, পাবলিশ করতে হবে। আমার একটুকু খেয়াল নেই। আমি এসে ফোন ঘাঁটছি। তারপরে কটা 12টা 12:30টার দিকে মনে হলো কি, আমি তো সে করিনি, ভিডিও আপলোড দিইনি, ভিডিওকে পাবলিশ করিনি। তখনই রাত্রে ভিডিওটা পাবলিশ করে দিলাম, করা আছে থাকিয়ে দিন, করে দিন, ওইভাবেই করে দিলাম। এই হয়ে গেছে সমস্যা। কালকে ভিডিওটা অনেক পরে লেটে পাবলিশ হয়েছে আর কি। যাই হোক, যারা যারা ভিডিওটা দেখোনি দেখে নিও, সবাইকে বলা রইল। আজকের কি বার? আজকের মঙ্গলবার, আজ মঙ্গলবার। চল ফ্রেশ হয়ে নিই। মাথায় তার গুঁড়ো পড়ে পড়ে বড্ড হয়ে গেছে, মাথায় চুলকাচ্ছে। পাখাটা তো ঠিকই হলো না, জানি না কবে ঠিক হবে। কারেন্টের লোককে ফোন করছি, সে ফোনই ধরছে না আমার। সে কোথায় গেছে ভগবান জানে, ফোনই ধরছে না।
চলো চলো চলো, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। সকাল সকাল ক্যামেরা ধরে থাকার জন্য তাকিয়ে আছে মানুষজন। চুলটা কি মিচ্ছিরি। এখন কটা বাজে বলো তো? অনেক বেলা, 8টা। তুমি চলছে, ভগবানের আশীর্বাদে চলুক। হ্যাঁ চলো চলো, আমিও চলি। সামনে একটা দোকান খুলেছে, তো যেহেতু তো সেই জন্য দোকানটা নূতন, তো ওই জন্য দেখা হলে একটু হেসে পড়ে, আর আমি একটু বলে দেই, এই আর কি। मेरी हाथों में तेरी, मेरी हाथों में तेरी हाथों से। তারপরে কি ভুলে গেছি, আবার রোদ উঠে গেছিলাম। রোদের কি টান, রোদ কি মেরেছে। আমার যত আশা তো ভালোবাসা। হ্যালো, কিছু কিছু জিনিস আছে সেটা মরে গেছে ভেবে চিরবিদায় দিতে হয়। জানি সেটা সম্ভব হয় না, কিন্তু সম্ভব করে তুলতে হয়। বুঝলে, সম্ভব করে তুলতে হয়, কারণ সেগুলো, সেই প্রোডাক্ট ইউজ করে তুমি যখন বুঝবে, ইউজ করার পরে তুমি যখন বুঝতে পারবে সেটা খুব বাজে প্রোডাক্ট, তখন সেটাকে বিদায় দিতে হয়। রান্না হচ্ছে, এখন বাজে 5টা, আমি করছি রান্না।
চল এর নিয়তি এই পর্যন্ত ছিল, তাই এটাকে বিদায়। নষ্ট হয়ে গেছে কাঠটা, ওই জন্য বিদায়। আর এটাও নষ্ট হয়ে গেছে, জঘন্য, এটাও পুরো নষ্ট হয়ে গেছে, জঘন্য। না আছে এটা ভালো, আর না আছে এটাকে ধরে রাখার জিনিসটাও ভালো, দুটোও খারাপ। তাই এটাকে প্লিজ এই কাঠটা সরু, ওই কাঠটা মোটা ছিল। টাটা। কেন ভাত নেই? বাম হাতে দেবো না আমি, হ্যাঁ বাম হাতে হাত না, ধরে ধরে ধরে। এবার তুমি তুলে নাও। কি বলছো? নিয়ে চলে কি খাইলে? চলো বাড়ি যাই, রাত তো হয়েছে। কিন্তু একটা বিশেষ কথা হলো, আজকে রাস্তায় বাঘ দেখতে পেয়েছি। কী বাঘ বলো তো? দাঁড়াও বলছি। কুকুর তো আছে, কুকুর কিন্তু অনেক ভালো মানুষের থেকে, জানো, অনেক ভালো, ওরা বিশাল ভালো। আর বাঘগুলো হলো, বাঘ হলো এই যে দাঁড়িয়ে আছে এখানে। একটা থেকে তিনজন আছে, কিন্তু এক থেকে দুজন মাতাল আছে। আমি ওদের একবার তাকালাম, তাকিয়ে বুঝতে পারলাম, যখন দোকান গুছাচ্ছিলাম তখনই কি বলছে, কি হলো এখনো দোকান শেষ হয়নি, ওদের এই কথার টোনটাতেই বুঝতে পেরেছি যে ওরা লোটে আছে আজকে। তো সেই দেখে আমি তো ক্যামেরাটা ইচ্ছে করেই ধরে রেখেছি, আর জোরে জোরে হেঁটে চলে যাচ্ছি, এরকম আর কি। তো এটাই হলো, যদিও এরা এখানকারই ছেলে, কিন্তু তাও ভয় লাগে একটু আর কি। যখন এত রাতে যখন রাস্তায় যখন মাতাল লোককে যতই চেনা হোক, সে যখন মদ খেয়ে থাকে না, তখন একটু ছমছম করে গাটা। কিন্তু আমি তো ভয় পাবো না, আমি ভয় পাবো না। তো সেই ভেবেই আমি হাঁটছি আর চলছি আর কি। কিন্তু পিছনে কি বলছে বলো তো? পিছনে কিন্তু ওরা কথা বলতেই আছে। দেখ, চলো ভিডিওটা শেষ করছি। চলো চলো চলো, এখন বাজে 11:15। আজকের অনেকটা রাত হয়ে গেছে, পরপর অনেকগুলো অর্ডার আসার জন্য এতগুলো রাত হয়ে গেল।
गया ना, अब सुनिए ये भजन अच्छा लगेगा, हम गाएंगे, आप लोग साथ दीजिएगा, बाबा प्लीज चलिएगा। डमरू वाले कहाँ सो रहा है, तेरे दुनिया में क्या हो रहा है, डमरू वाले कहाँ सो रहा है, तेरे दुनिया में क्या हो रहा है, तेरे दुनिया में क्या हो रहा है, कोई माने ना मेरी देवता को, इन्हें पत्थर समझ ठुकराए, कोई माने ना मेरी देवता को, इन्हें पत्थर समझ ठुकराए, हमें शैतान जुल्म हो रहा है, हमारे शैतान जुल्म हो रहा है, तेरे दुनिया में क्या हो रहा है, ओ तेरे दुनिया में क्या हो रहा है, डमरू वाले कहाँ सो रहा है, तेरे दुनिया में क्या हो रहा है, तेरे दुनिया में क्या हो रहा है, मशीनों पे झूठे बज रहे हैं,